বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এবার হামলার ৪৪তম ধাপ শুরু করেছে ইরান। এদিকে সৌদি সহ মধ্যপ্রাচ্যের ৩ দেশে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। আর থাকছে ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডের। এদিকে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। জানিয়ে দিব ওমানে ড্রোন বিধ্বস্ত, 2 বিদেশি নাগরিক নিহত। জানিয়ে দিব মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, কারণ নিয়ে ধোঁয়াশা। সর্বশেষ জানিয়ে দিব কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার ৪৪তম ধাপ শুরু করেছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4-এর ৪৪তম ধাপ শুরু করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, তারা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা ও পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে IRGC জানায়, প্রতিরোধ আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার স্মরণে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক জেনারেল কাসেম সোলাইমানি, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনি নেতারা ইসমাইল হানিয়া সহ অন্যরা। বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসের 23তম রাতে পরিচালিত এই অভিযানে উত্তরাঞ্চলের কয়েকটি ইসরায়েল নিয়ন্ত্রিত শহর লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে রয়েছে হাইফা ও হাদেরা। IRGCর দাবি, এই অভিযানে পশ্চিম এশিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনের মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের স্থাপনাও রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। সাউদি সহ মধ্যপ্রাচ্যের ৩ দেশে হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের ৩ দেশে হামলা চালিয়েছে ইরান। এতে দেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হামলায় বিদেশি নাগরিকও নিহত হয়েছেন। শুক্রবার ১৩ মার্চ আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের সোহর প্রদেশে ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার সকালে একটি ড্রোন আল আওয়াহি শিল্প এলাকায় আঘাত হানে। এতে 2 জন বিদেশি নাগরিক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। কর্তৃপক্ষ জানিয়েছে, আরেকটি ড্রোন খোলা জায়গায় পড়ে গেলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এর আগে বুধবার ওমানের সালালা বন্দরের জ্বালানি ট্যাঙ্কে ড্রোন হামলা হয়। তবে ওই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এই হামলার ফলে তেল বা জ্বালানি সরবরাহে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি। এদিকে বেসরকারি সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, হামলার পর সালালা বন্দরে দক্ষিণ অংশের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এদিকে শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার লক্ষ্য করে আসা একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। এই এলাকায় বিভিন্ন বিদেশি দূতাবাস রয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে দেশের বিভিন্ন স্থানে আরও 3টি ড্রোন ভূপাতিত করা হয়। এছাড়া কেন্দ্রীয় ও পূর্বাঞ্চল, আল খার্জ গভর্নরেট এবং রিয়াদের পশ্চিমে আরও 8টি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এর আগে কয়েক ধাপে মোট 14টি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের কেন্দ্রস্থলে একটি ভবনে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় প্রায় 1300 জন নিহত এবং 10,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্যবস্তু করছে। ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের। সরকারবিরোধী নতুন কোনো বিক্ষোভ দমনে গত জানুয়ারির চেয়েও আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ডস কোর IRGC। খবর দ্য গার্ডিয়ানের। শুক্রবার ১৩ মার্চ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে এমন হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী গত জানুয়ারিতে ইরানে হওয়া বিক্ষোভে 7,000-এরও বেশি মানুষ নিহত হন। ইরান কর্তৃপক্ষ ওই বিক্ষোভ
বিক্ষোভের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করা সন্ত্রাসীদের দায়ী করেছিল। কয়েকটি মানবাধিকার সংস্থা অভিযোগ করেছে ইরানি নিরাপত্তা বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসার এবং বর্তমান শাসন ব্যবস্থা উৎখাতের আহ্বান জানিয়েছেন। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে পালাচ্ছে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর নৌবাহিনী শুক্রবার দাবি করেছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আঘাত করেছে। তাদের দাবি রণতরীটি অকার্যকর হয়ে উপসাগর ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে, যদিও ওয়াশিংটন এই দাবি অস্বীকার করেছে। তারা বলছে রণতরীটি অপারেশন এপিক ফিউরির সমর্থন অব্যাহত রেখেছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, উপসাগরে অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরীকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বা সম্ভাব্য হতাহতের কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হামলার পর মার্কিন রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুত গতিতে এলাকা ছেড়ে পালিয়ে যেতে দেখা গেছে। তবে এই প্রতিবেদনেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত নেই। এদিকে সিবিএস নিউজের তথ্য অনুযায়ী একটি ইরানি জাহাজ আব্রাহাম লিঙ্কনের অনেক কাছে চলে আসায় মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ সেটিতে গুলি চালিয়েছে বলে জানা গেছে। তবে জাহাজটি আঘাত পেয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানি জাহাজটির অবস্থা ও তার ক্রুদের পরিণতি অজানা। এর আগেও আইআরজিসি একই রণতরীতে হামলার দাবি করেছিল। সেবার পেন্টাগন বলেছিল ছোড়া ক্ষেপণাস্ত্রগুলা কাছেও পৌঁছায়নি। ওমানে ড্রোন বিধ্বস্ত, 2 বিদেশি নাগরিক নিহত। ওমানে একটি ড্রোন বিধ্বস্তের ঘটনায় 2 ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, খবর বিবিসির। দেশটির একটি নিরাপত্তা সূত্র রাষ্ট্রীয় গণমাধ্যম ওমান নিউজ এজেন্সিকে বলেছে, ওমানের সোহারের আল আওয়াহি শিল্প এলাকায় একটি ড্রোন বিধ্বস্ত হয়। এতে 2 বিদেশি নাগরিক নিহত হন। এছাড়া এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। সোহারের একটি খোলা জায়গায় আরেকটি ড্রোন বিধ্বস্ত হয় বলে জানায় ওমান নিউজ এজেন্সি। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে খবরে জানানো হয়। ওমান নিউজ এজেন্সি বলছে, এই দুটি ঘটনা তদন্ত করছে ওমানের কর্তৃপক্ষ। মার্কিন রিফিউয়েলিং বিধ্বস্ত, কারণ নিয়ে ধোঁয়াশা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করা যুক্তরাষ্ট্রের একটি রিফিউয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। KC-135 মডেলের রিফিউয়েলিং বিমানটি বিধ্বস্তের পর এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, পশ্চিম ইরাকের আকাশে এই ঘটনা ঘটেছে। সেখানে বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে। এই আকাশসীমা বন্ধুসুলভ আকাশসীমা। এরপরও কিভাবে তা ঘটল এ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। জানা গেছে, বিমানটি বিধ্বস্তে শত্রুপক্ষের হামলা বা নিজেদের গুলিবর্ষণের কোনো ঘটনার সংশ্লিষ্টতা ছিল না। ইরাকে বিধ্বস্ত হওয়া মার্কিন সামরিক রিফিউয়েলিং বিমান যুদ্ধ অভিযানে খুবই গুরুত্বপূর্ণ। এই KC-135 রিফিউয়েলিং বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। সম্ভাব্য কারণ হিসাবে আকাশে 2টি বিমানের সংঘর্ষের বিষয়টি আলোচনায় এসেছে। মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জিম হাইমস বিবিসির নিউজ নাইট অনুষ্ঠানে বলেন, এই ঘটনা কেন ঘটেছে তার কারণ নির্ধারণ এত দ্রুত করা যাবে না। বিমানে থাকা ক্রুরা নিরাপদ আছেন। সংঘাতের সময় এ ধরনের ঘটনা ঘটতেই পারে। সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীতেও দুর্ঘটনা ঘটতে পারে এবং এখানে সম্ভবত তেমনটাই ঘটেছে। আমরা বিমানের ক্রুদের নিরাপত্তার জন্য প্রার্থনা করি। তবে একটি দেশ যখন যুদ্ধে জড়ায় তো ধরনের মূল্য দিতে হয়। মার্কিন বিমান বাহিনীর এয়ার মোবিলিটি কমান্ডের বহরে প্রায় 400টি রিফিউয়েলিং ট্যাঙ্কার বিমান রয়েছে। রিফিউয়েলিং ট্যাঙ্কার বিমানগুলো যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগুলো যুদ্ধ বিমান ও বোমারু বিমানকে আকাশে থেকেই জ্বালানি সরবরাহ করে, যাতে তারা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান? চিন্তায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে আলোচনায় উঠে আসছে চীনের উন্নত স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম বেইদুর নাম। গোয়েন্দা বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলাগুলো আগের তুলনায় অনেক বেশি নিখুঁত ও বিধ্বংসী হয়ে উঠেছে। ফ্রান্সের সাবেক গোয়েন্দা পরিচালক অ্যালাইন জুইলেত এক পডকাস্টে দাবি করেছেন, গত বছরের জুন মাসের যুদ্ধের তুলনায় ইরানের এই লক্ষ্যভেদী সক্ষমতা বৃদ্ধির প্রধান কারণ হতে পারে চীনের এই নেভিগেশন ব্যবস্থা। 2020 সালে পূর্ণাঙ্গভাবে চালু হওয়া চীনের বেইদু সিস্টেমকে দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন গ্লোবাল পজিশনিং সিস্টেমের জিপিএসের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। বেইজিং মূলত 1996 সালের তাইওয়ান সংকটের পর থেকেই নিজস্ব নেভিগেশন ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছিল, যাতে যুদ্ধের সময় ওয়াশিংটন জিপিএস সেবা বন্ধ করে দিলেও তারা বিপদে না পড়ে। বর্তমানে বেইদু সিস্টেমে প্রায় 45টি স্যাটেলাইট সক্রিয় রয়েছে, যেখানে মার্কিন জিপিএস ব্যবস্থায় স্যাটেলাইটের সংখ্যা মাত্র 24টি। এই বিপুল সংখ্যক উপগ্রহের উপস্থিতি বেইদুকে
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অধিকতর নির্ভুল তথ্য দেওয়ার সক্ষমতা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরান আগে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জন্য মূলত মার্কিন জিপিএস এবং নিজস্ব ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের ওপর নির্ভর করত। তবে মার্কিন নেভিগেশন ব্যবস্থাটি সহজেই জ্যাম করা যায় অথবা সিগন্যাল বিকৃত করে ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করা সম্ভব, যা গত 2025 সালের 12 দিনের যুদ্ধে ইসরায়েল সফলভাবে করতে পেরেছিল। কিন্তু চীনের বেইদু সিস্টেমের সামরিক গ্রেড সিগন্যালটি জ্যামিং প্রতিরোধী এবং এতে ফিল্টার আউট প্রযুক্তি থাকায় ভুয়া স্থানাঙ্ক দিয়ে ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। চীন ইরান সম্পর্কের গবেষক থিও নেনচিনি জানিয়েছেন, ইরানের এই প্রযুক্তিগত পরিবর্তন হঠাৎ করে ঘটেনি, বরং এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। 2015 সালেই ইরান চীনের সাথে বেইদু 2 সিস্টেম ব্যবহারের বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছিল। পরবর্তীতে 2021 সালে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হওয়ার পর ইরান বেইদুর এনক্রিপ্টেড গোপন সামরিক সংকেত ব্যবহারের সুযোগ পায়। 2025 সালের যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার পর ইরান তাদের পূর্ণাঙ্গ সামরিক ও বেসামরিক কাঠামোকে বেইদু নেভিগেশনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। সামরিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ারের মতে, বেইদু ব্যবহারের ফলে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এখন মাঝ আকাশে থাকা অবস্থাতেও তাদের গতিপথ পরিবর্তন করতে পারছে। বেইদু সিস্টেমে থাকা ক্ষুদ্র বার্তা পাঠানোর সুবিধা ব্যবহার করে প্রায় 2000 কিলোমিটার দূর থেকেও ড্রোন বা মিসাইলকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এর ফলে লক্ষ্যবস্তু যদি কিছুটা সরেও যায়, তবুও বেইদুর উচ্চ নির্ভুল তথ্য ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে তার নিশানায় আঘাত হানতে সক্ষম হচ্ছে। বর্তমানে এই ব্যবস্থার ভুলের মাত্রা 1 মিটারেরও কম, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের এই প্রযুক্তিগত উত্তরণ শুধু সামরিক নয়, বরং ভূ-রাজনৈতিক দিক থেকেও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে মহাকাশভিত্তিক গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রের যে একাধিপত্য ছিল, ইরানের এই পদক্ষেপ তা ভেঙে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এখন মধ্যপ্রাচ্যের